হ্যালো জনগণ, আজকে আমাদের ট্যুর প্ল্যানটি ছিল সম্পূর্ণ বিনোদনে ভরা। আমাদের ভাগ্যটি এতই ভালো ছিল যে রওনা পথেই আমাদের গাড়ির প্যান্ট খুলে যায় এবং আমাদের সমস্ত ব্যাগগুলো রোডের মাঝখানে চলে যায়। কি আর করা, আবার দূরে গিয়ে নিয়ে আসতে হলো সেগুলো। এরপরে আমরা আবারও ছুটে চললাম আমাদের আপন গতিতে। তবে এই যে দুঃখটা আমাদের পেছনে ছাড়ছিল না, আমাদের গাড়ির ডায়রিয়া হয়ে যায় এবং সে পাতলা পায়খানা করে দেয়। কি আর করার, তাকে আবার হুঁচিয়ে দিয়ে আমরা সবাই সামনের দিকে রওনার চিন্তা ভাবনা। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? আবারও গাড়ির 4টি বিচির মধ্যে একটা বিচি ফেটে গেল। আর এই বিচি ফাটা যন্ত্রণা নিয়ে গাড়িটি দাঁড়িয়েছিল আর আমরা সবাই সেই জায়গার সৌন্দর্য উপভোগ করার মধ্যে ব্যস্ত ছিলাম। ততক্ষণ গাড়িতে একটি নতুন বিচি লাগাতে লাগাতে আমরা একটা গ্রুপ ফটো নেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সবাইকে সবার পজিশনগুলো একটু সেট করে দিচ্ছিলাম, যেখানে এক একজন এক একভাবে বসেছিল। যাই হোক, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল আর আমরা এটাই চাচ্ছিলাম। তবে যাই হয়, ভালোর জন্যই হয়। আমরা একটি সুন্দর জায়গা উপভোগ করতে পারছিলাম, যেখানের মধ্যে আমরা সবাই একসাথে একই ফ্রেমে ছিলাম। এদিকে আমাদের বিনোদনের আরেকটি মাধ্যম ছিল মমতাজ মামা। গাড়িতে নতুন বিচি সফলভাবে স্থাপন করার পরে আমরা আবারও রওনা দিলাম একই উদ্যমে, একই সাথে। এদিকে আমাদের হবু মেয়র সাহেব এখনও শুয়ে আছে, বেশ আরামেরই ঘুম, আর এটা আমরা এনজয় করছিলাম। যাই হোক, উনি কিন্তু মেয়রে দাঁড়াবেন না, তারপর আমরা আমাদের তরফ থেকে ওনাকে এক মেয়রের নামটা দিয়ে দিলাম। আর ছুটির সময় কক্সবাজার আর না, জ্যামে আমি পড়েছি ভাইয়া, তোমরা না। যাই হোক, যদি জ্যামে না পড়ে থাকেন তাহলে আমি কখনোই এই দুঃখটা বোঝাতে পারবো না। আর আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা কখনোই ছুটির সময় কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। আর আপনি ভুল করে যদি কক্সবাজার ছুটির সময় চলে যান, তাহলে আপনি এই প্যাকেজগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। প্রথমটা থাকবে, আপনি মানুষের জন্য হাঁটতে পারবেন না। দ্বিতীয়টা থাকবে, আপনি যদি আপনার কোনো একটি প্রাইভেট গাড়ি নিয়ে না যান, তাহলে অবশ্যই আপনাকে তিন ডাবল ভাড়া গুনতে হবে। আর এই প্যাকেজের মধ্যে যদি হোটেলের প্যারাটা না থাকে, তাহলে এটা প্যাকেজই হলো না। কারণ এখানের মধ্যে আপনি একটি সিঙ্গেল বেডের রুমও নিতে গেলে আপনাকে 5,000 টাকার উপরে ভাড়া গুনতে হবে। কম দামের আশায় গিয়েছিলাম শহীদ মিনার নিরিবিলি হোটেল, যেখানে আপনার ফ্লোরিং করা বেডগুলো ছিল 2,000 টাকা প্লাস। এরপর আমরা আরও বেশ কয়েকটি হোটেল দেখি, যেগুলোর সাথে আমাদের প্রাইজের সাথে যাচ্ছিল না, আর গেলেও আমাদের জনসংখ্যার সাথে যাচ্ছিল না। অবশেষে 2 ঘন্টা দৌড়াদৌড়ির পর আমরা একটি ভাড়া বাসা নিয়ে নিই, যেখানে হয়তো বা হোটেলের মতো তেমন একটা সুবিধা ছিল না, তবে আমাদের থাকার মতো খুব ভালো একটা স্পেস ছিল। আর আমরা কিন্তু এখানে খুবই কমফোর্টেবল ছিলাম, কারণ জায়গাটা তেমন একটা খারাপও ছিল না। মোটামুটি হোটেলের সুবিধাগুলো বাদ দিয়ে ধরলে এটা কিন্তু নিজেরই বাসার মতো। এরপর জনগণ তাদের হায়ামতা শেষ করে রওনা দিল সমুদ্রে নামার উদ্দেশ্যে, কারণ সেখানে না নামলে আজকে তাদের ঘুমটা হবে না, বিশেষ করে আমার নিজেরও। এক পর্যায়ে হাঁটি হাঁটি পাপা করে আমরা চলে আসলাম কলাতলি পয়েন্টে, যেখানে কলাটা বাদ দিয়ে বাকি সবগুলোই দেখা যাচ্ছিল। বিশেষ করে মানুষের সংখ্যাটা একটু বেশিই ছিল। আমি ভেবেছিলাম কয়েকটি সিঙ্গেল ফটো ক্লিক করব, যেখান থেকে একটিকে বাছাইকৃত করে আমি প্রোফাইল পিকচার দেব। কিন্তু ভাই, সে আশাটা আর পূরণ হলো না, কারণ এখানে এত পরিমাণে মানুষ। ভাই, আপনি কারে সরাই কারে ছবি তুলবেন বলেন? আর কাউকে সরিয়ে ছবি তুলতে গেলেই আপনার প্যান্ট খুলে দিবে। এই যে সাকিবের অবস্থা দেখেন। যাই হোক, বিষয়টি মজা করে বলছিলাম। তবে আপনি চাইলে আপনার মতো করে ছবি বা ভিডিও এখানে ক্লিক করে নিতে পারেন। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম একটি ট্রেন্ডিং ভিডিও করার, তবে এইটি সম্পূর্ণভাবে সফল হতে পারলো না, কারণ শুরুতে আমাদের দেখা গেলেও শেষের দিকে আমাদের মানুষের ভিড়ের কারণে আর দেখা যায়নি। সম্পূর্ণ ফ্রেশ হওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের সন্ধ্যার নাস্তা শেষ করতে। একটা সময় পর আমরা সবাই মিলে আবারও বিচে গেলাম আর বিচের রাতের সৌন্দর্য উপভোগ করছিলাম, আর সেখান থেকে ফিরে এসে আবারও ঘুম। তো পরের দিনের ব্লগের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ আবারও একটি নতুন সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিব। আর এই ব্লগটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন।